গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো এখন বাজে হচ্ছে 5:20। আমি উঠে গেছি, আমি উঠেছি 4:45টায়। তো ফুল কিছুটা তুললাম, কালকে যেহেতু বৃহস্পতিবার আমের পড়লো, আজকে যেহেতু বৃহস্পতিবার আমের পড়লো বেলপাতা আর এই যে সাদা ফুল। আজকে জবা ফুল পাইনি, এগুলো তুলেছি। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো ধুতরা ফুলটা আমি এখন তুলে রাখবো। এই যে সাদা ফুল ফুটেছে, ধুতরা ফুল ফুটেছে, সাদা জবাও বেশি নেই, এখনো কুড়ি কুড়ি, এগুলো ফুটতে দেরি হবে। তো ওগুলো পরে তুলবো। আর ওই দিকে আছে, ওই দেখো দুটো জবা, এটাও অন্য রকমের, এগুলো পরে তুলবো। নীলকণ্ঠ হয়ে আছে, তো ওগুলো মানে এখন তুললে না বেশি থোকা থোকা হয় না, ওটা থোকায় মানে বড় হয় না। পরেলায় তুললে একটু থোকা হয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ধুতরা ফুল 5টা পেয়েছি, ধুতরা ফুলও তুলে নিয়েছি। এরপরে ছাদের ফুল ওইদিকে মানে যেগুলো দেখলে করি বলে এখন তুললাম না, তো সেগুলো তুলবো। তো আমি প্রত্যেক দিন দেখো চলে এসেছি গঙ্গার পাড়ে সকালবেলায়। দারুণ লাগছে সকালের পরিবেশ। নন্দী মহারাজ, সকালবেলায় কি সুন্দর জায়গা। কি সুন্দর এক্সারসাইজ হচ্ছে, ছেলে মেয়ে সবাই আছে। সুন্দর সকালবেলায় ভোরবেলায় মনটা শান্তি হয়ে গেল। এই যে ছেলের গাড়ি চলে যাচ্ছে, সাদা গাড়িটা করে স্কুল বেরিয়ে গেলাম, বাড়ি চলে এসেছি। হ্যাঁ চুড়িদারটা অনেক বড়, আমি অনেক বড় না। ফুলটা দেখেছো, ফুলটা দেখেছো? না তখন ফুটবে বলে পুরো ফোটার জন্য রেখেছি। মনের শান্তি। আমি ভেবেছিলাম এটা মনে হয় লাল জবা ফুল আছে, এখানে অনেক রকম গাছ ছিল, চন্দন জবা ফুল ছিল, লাল জবা ছিল, আর এটা লাগিয়েছিলাম, এটাই বেঁচেছে। আর ওগুলোও বেঁচেছিল, কিন্তু সব তোলার সময় গাছগুলো বাড়ছে। তো দেখো আমার হয়ে গেল পুজো, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও তুলে নিয়েছি। এদিকে দেখছি টিভি,
বেশি বাজে না, 1:30 বাজে। এই যে প্রসাদ, প্রসাদ খাই, তারপরে 2টোর সময় খেতে বসবো। তো দেখো এখন হচ্ছে বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি। তো আমি এখন নিয়েছি খাওয়ার, খুব মানে খুব চোখে ঘুম ঘুম লাগছিল। তো দেখলাম 1:30 বাজে, তার 2টোর সময় খাবো, একটু শুলাম, কখন ঘুমিয়ে পড়েছি শোয়ার সাথে সাথে। আর এই এখন দেখি 3টে বাজে 10 মিনিট বাকি। তো এই খাওয়া নিয়ে বসছি। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি, কথা বলবো। তো স্কাউট থেকে বাড়ি ফিরেছি 7:30 7:40 এরকম। তো এই যে গোপাল ছেলে সজ্জা দিয়ে দিয়েছে, ফুল টুলগুলো ছিলই, এগুলো পরিষ্কার করে দিলাম। এখন এই যে জামা কাপড় গোছাবো। এই যে নিয়ে পড়তে বসছে, এই ওনাকে এসে দুধ দিয়েছি, দুধ চকস সব ফেললো নিচে, ফেলে তাড়াতাড়ি করে আমি স্নান করতে গেছি, সেই গায়ে মুছেছে, খেলো একটুখানি, এই করে জানো। এই যে স্নান করে উঠলাম, তো স্নান করে বললাম এবার পুজো দিয়ে করলাম। তো অম্বল হচ্ছে খুব, আজকে আমি একদমই ওষুধ খাইনি জানো। তো এই দেখো শ্রাবণ মাসের কাচের চুড়ি পরে নিয়েছি 2 হাতে, পরলাম। আর নিয়ে এসছি আরও 1 ডজন, দেখি মিরাদি আর পড়ে নাকি, কেউ বুঝি হয়তো পড়বে না, জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে ওষুধ খেয়ে ভাবছি আর একটু পরে ওষুধ খেয়ে খাবারটা খেয়ে নেবো। এদিকে চালিয়েছি পাম্প, জামা কাপড়গুলো ততক্ষণে গোছাই, তারপরে ওষুধ খাবো। এই করতে করতে 1 ঘন্টা 40 মিনিট হয়েই যাবে। তো আমার বান্ধবী ফোন করছে, আমি একটু কথা বলবো। আমি স্নান করতে গেছি, আরও স্নান বলতে কি একটু গায়ে জল ঢেলে নিলাম আর কি। তো কারণ হচ্ছে দুপুরবেলায় যে চান করেছি না, মানে অল্প অল্প টাইম করে জল পড়ছিল, আর ট্যাঙ্কির জলটা পুরো গরম ছিল। তো স্নান করে যে শান্তিটা, সেটা আর কি হয়নি। তো এখন দেখলাম টাইম কলে জলটা পড়ছে। তো আর আমার একটুখানি অভ্যেস আছে যে জানোই, আমি স্নান না করে ঠাকুর ধরি না এখানে। তো যদিও ছেলে দিয়ে দিয়েছিল, না করলেও হতো। তো কালকে সকালে কিন্তু কেমন কেমন লাগে আর কি, সব পরিষ্কার করে দিলে রাত্রেটাও ভালো লাগে। তো যাই হোক, স্নান মানে গায়ে জল ঢেলেই নিলাম। তো গরমও লাগছিল, ভালোই লাগছে এখন মানে গাটা ধুয়ে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে বললামই তারপরে ওষুধ খাবো। তার মধ্যে একটুখানি বান্ধবীকে ফোন করে নিই। ওপরে আছে কাজ, ওপরে অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরে আছে, আয়রন করবো করছি না। তো ভাবছি খেয়ে দিয়ে ওপরে উঠে আজকে আয়রন করবোই। তো জানি না করবোই তো বলি আর করি না, দেখি আজকে করতে পারি কি না। দেখো পড়ার স্টাইল, তোমাদের বাড়ির বাচ্চারা কীরকমভাবে পড়াশোনা করে। একটু দুধ দিয়ে চকস দিয়ে দিয়েছি, সেটাও প্যান্টে ফেলে, নিচে ফেলে। স্কুল থেকে এসেও কিছু খায় না, ওই মালপোয়া ঠাকুরকে দিয়েছিলাম, সেই 2-4টে প্যাকেটের মধ্যে ভরে নিয়ে আমি গাড়িতে বসে বসে খেতে যাবি, ওই যা খেয়েছে। এইটা এখন দুধ চকস দিয়েছি, সেটাও ফেলেছে, মনে হয় খেলছিল। তো যাই হোক, তো চলো কথা বলে নিই, তারপরে আমি আবার পরে আসছি। এখন রাত বাজে 12টা। এই দেখো, একবার ঘুমিয়ে পড়ে, একবার খেলে, একবার এই এখন ম্যাথ কে তৈরি করেছে এইরকম এই সব বলে বেড়াচ্ছে। আর এই বড়জন বলছে 7:30 থেকে পড়া, মা 7টায় ডেকে দিও। এই হয়েছে ব্যাপার। দেখো বিদ্যাসাগর সব আমার বাড়ি। পড়ার সময় পড়ে না, আর হচ্ছে পড়ার সময় তখন খেলে, তখন খিদে পায়, এটা ওটা সেটা। আর হচ্ছে ঘুমানোর সময় তখন পড়তে হয়, পড়তে পড়তে ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, এই করছে, এই চলছে। তো এই হয়েছে ব্যাপার। আমার এই 12টা 1টাও বাজে, আমিও আর পারছি না তাকাতে। তো আমি এখন ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিও শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।
তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো, টাটা, বাই, গুড নাইট।